পোশাক বেরিয়েছে, কথা কন। লক্ষ্মীপুরে এগুলা নাই। এরা আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই খালা, কথা কন। এজন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে, মেয়েদেরকে হেজাব পড়াতে হবে, নেকাব পড়াতে হবে। ভাই যারা এসেছো, বোনদেরকে পর্দায় রাখতে হবে। এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা, নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী আন্দোলনের কথা বলে। এরাই নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছিল, এখন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে, এরাই নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, এদের হাতে নারীরা নিরাপদ নয়। এরা নারীকে ডান্স ক্লাবে নাচানাচির জন্য বাধ্য করে। এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিলবোর্ডে তারা বিল করে। রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করে। নারীর সম্মান তারা দিতে জানে না। নারীর সম্মান দিয়েছে কোরআন, নারীর সম্মান দিয়েছে ইসলাম, নারীর সম্মান দিয়েছে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? আল কাসিয়াত, আল আরিয়াত, আল মাইলাত, আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিত এমন কিছু নারীরা বেরোবে, বোরকাও পরবে কিন্তু আবার উলঙ্গ। তার মানে টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যায়, তার সৌন্দর্য সব টের পাওয়া যায়। আল মাইলাত, আল মুমিলাত, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে, আর ঝাঁঝালো পারফিউম মেখে এমন স্টাইলে হাঁটাহাঁটি করে রাস্তায় অন্যদেরকেও আকৃষ্ট করে। আছে না নাই? লা ইয়াদখুলনাল জান্নাহ, বিষ্ণু বললেন এরা কশিন কালেও জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাল জান্নাত তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ, জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ টের পাওয়া যায়, কিন্তু এই নারীগুলো জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ এদের নাকে লাগবে না। এই যে আলামতের কথা বিশ্বনবী বর্ণনা করে গেলেন, এটা তো সমাজে নাই, কথা কন। লক্ষ্মীপুরের কি অবস্থা? আছে? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আওদাতুল আরবে মুরুজান ওয়া আনহারা, এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আরবের মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। আরবে মরুভূমি আছে না নাই? এই মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। সৌদি আরবে এখন যে বৃষ্টি হয়, বাংলাদেশেও মাঝে মাঝে এত হয় না। কাতার, কুয়েতে, ইয়ামানে যে বৃষ্টি হয়, আমি ইয়ামানের 5 বছর আগে একটা ছবি দেখেছি, ধুধু প্রান্তর আর পাহাড়, শক্ত বালু আর মরুভূমি। 5 বছরের পরের দৃশ্য দেখে মনে হয়েছে যে সবুজ শ্যামল বাংলাদেশের ছবি। আসলে এটা ইয়ামান। তার মানে বিশ্বনবী যেটা বলে গিয়েছেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আরব বিশ্বে এখন বৃষ্টিপাত হয়, হিউজ রেইনফল, প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে সবুজ শ্যামল ঘাস, গাছপালা, লতাপাতা জন্মাতে শুরু করেছে। তার মানে আরব বিশ্ব আর আরব বিশ্ব নাই, এখন আরব বিশ্বের মরুভূমি হয়ে যাচ্ছে সবুজ শ্যামলিমায় ভরপুর। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে বললেন ঠিক ওইভাবে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সম্পদের আধিক্য ছড়িয়ে যাবে, মানুষের আর্থিক সমস্যা কমে যাবে, আর্থিক তারল্য ছড়িয়ে পড়বে। এখন হাতে হাতে মানুষের টাকা, কথা বলেন। নেতা হইতে পারলে টাকার অভাব নাই। শুধু নেতাই না, বড় বড় ব্যবসায়ী যারা, এদের হাতেও টাকার অভাব নাই। দেখে হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় আসলো, ওইটা ধার ধারে না, 2 হাতে কামায়। আছে না নাই? সামান্য পেটে ব্যথা হলে চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে, নাম শুনছেন? মাথা ব্যথা হলে চলে যায় থাইল্যান্ডের বামরুন গ্র্যান্ড হসপিটালে। সামান্য হাঁচি আসলে চলে যায় চেন্নাই, মাদ্রাজ। আছে না নাই? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা, ওইদিকে ধার ধারে না। আপনারা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন রাজনীতি থেকে আউট ছিলেন, আবার এখন মালয়েশিয়ার প্রধান। আল্লাহ আবার সুযোগ করে দিস। এত বয়স্ক কিন্তু বডিটাকে ফিট রেখেছেন। 22 বছর মালয়েশিয়াকে শাসন করে গোটা বিশ্বের জন্য মালয়েশিয়াকে একটা মডেল দেশ, মডেল রাষ্ট্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। ওনার হার্টে একবার ব্লক পড়েছিল, হার্টের ভেতরে রক্ত এভাবে পাম্প করতে হয়, কিন্তু যদি ব্লক পড়ে যায় এই পাম্প করাতে বাধাগ্রস্ত হয়, তখন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হয়, রিং পরাতে হয়। সে অনেক আগের কথা।
তখনও এই রিং পরানোর প্রযুক্তি মালয়েশিয়াতে আবিষ্কৃত হয় আনা হয় নাই। এটা ছিল পাশের দেশ সিঙ্গাপুরে। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলল, স্যার আমাদের চিকিৎসায় তো এটা নাই, আপনাকে বাঁচতে হলে সিঙ্গাপুর যেতে হবে, ওখানে যে রিং পরান। ঠিক ওই সময়ে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের রাষ্ট্রীয়ভাবে কিছু দ্বন্দ্ব আর ঝামেলা ঝগড়াঝাটি চলছিল। পাশাপাশি দেশ হলে এরকম কিছু ঝামেলা ঝগড়া আছে না নাই? কিছু কিছু বিষয়ে বনিবনা হচ্ছিল না। মাহাথির বললেন, এই মুহূর্তে যদি আমি সিঙ্গাপুরে যাই ওদের দেশের চিকিৎসা নেই, এটা আমার জন্য অপমান, এটা সিঙ্গাপুরকে স্যালিউট করা হবে আর আমার পরাজয় বরণ করা হবে না, এটা হতে পারে না। এই দেশের সাধারণ জনগণের যদি এই রিং পরানো লাগে তারা কই যাবে? তাদের জন্য এই রিং পরানোর ব্যবস্থা যেহেতু মালয়েশিয়াতে আমি করতে পারি নাই, এই মালয়েশিয়া ছেড়ে কোথাও যেয়ে চিকিৎসা আমি নিতে পারি না। আমার দেশে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টির ব্যবস্থা 1 বছরের ব্যবধানে করা হোক। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 1 বছরের ব্যবধানে এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানীরা নিয়ে আসলো। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলেন, তিনি মরেন নাই, তিনি বেঁচে ছিলেন। উনি ওনার দেশে এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি এনে নিজের দেশের হাসপাতালের ওটিতে শুয়ে এ অপারেশন করে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করে নিজের হার্টের ভেতরে রিং পড়িয়েছেন। আমরা নিজের দেশের খবর নাই, আমাদের দেশের 12টা বাজুক, আমি সিঙ্গাপুর চলে যাব, আমি থাইল্যান্ড চলে যাব, আমি জাপান যে চিকিৎসা নেব, আর এদেশের জনগণ গোল্লায় যাক। কথা বলেন। সম্পদের আধিক্য, সম্পদের তারল্য গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন, ইতাআতু যাওজা ওয়া উকুকুল কিয়ামতের আগে, তিরমিজির বর্ণনা, কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। এরকম লক্ষ্মীপুরে নাই? কম না? মাশাআল্লাহ। হুজুর কাছে কম, সবাইকে বেশি। হুজুরেরটাই ধরি, হ্যাঁ? আচ্ছা, কম বেশি, কম বেশি এখানেও আছে। আরেকজনকে মাঝামাঝি, এ অনেক চালাক, কম বেশি কোনটা কয়ে কোন বিপদে পড়ি, আমি মাঝামাঝি থাকি। তো কিয়ামতের আগে মাকে ভুলে যাবে। মা, এই নামটা শুনলে অন্তর জুড়িয়ে যায়। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়? স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন। এখন আমাদের সমাজে ডমিনেশন চলে, শাশুড়ি কয় আমি চালামু, বউ কয় আমি চালামু, আছে না নাই? এই কিলাকিলি শুরু হয়ে যায়। কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা। তাহলেই শান্তি আসবে, তাহলেই ভারসাম্য আসবে। আল্লাহ তুমি সহি সমঝ দান করো। মাকে ভুলা যাবে না, মাকে ভুলা, মায়ের গুণ বাবার চেয়ে কয় গুণ বেশি? রাব্বুল আলামিন বলেন, হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কি না? বিষ্ণু বললেন, লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে চামড়া, তোমার চামড়া কেটে যদি, তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের 2টো জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না, 1 ঢোক যে দুধ খেয়েছো 1 ঢোকের দুধের সৌদ আদায় হবে না। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমার আর আপনার মা, আমরা যখন পেটে ছিলাম, কিছু মনে আছে ওই হিস্টোরি? হ্যাঁ, লাথি মারছিলেন যে মায়ের পেটে, লাথি মেরেছিলাম যে, কষ্ট দিয়েছিলাম যে, মনে আছে কিছু? ভুলে গেছি, খাইয়ে ফেলাইছি সব, কিচ্ছু মনে নাই। কি কষ্ট যে দিয়েছি আমার মারে, 3 মাস 4 মাস 5 মাস 8 মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটটা, এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত, আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাতো, কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো, কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা। এখন
30 বছরের পরিচয়ের মারে ভুলে যায়, 2 মাসের গার্লফ্রেন্ডের কারণে, বয়ফ্রেন্ডের কারণে, গার্লফ্রেন্ডের কারণে, এরকম আছে না নাই? এজন্য আমি বলি, বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আপার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল। যেটা কোনো সড়ক দুর্ঘটনায়, আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গঠিত, 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে? মা দোয়া করলে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, এই হাত বুলানোটাকে কবুল করবে কে? কিন্তু বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, ইতাআতুজ যাওজ, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো, ওয়া উকুকুল মা বাবার অবাধ্য হয়ে যাবে। এই আলামতটাও আছে না নাই? আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি। যাদের আম্মা আব্বা চলে গেল, আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেগফার পড়তে পারি। যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম। কথা কন, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মনে পড়ে তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো, তাদের উপর তুমি রহম করো। চিল্লায় পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা। সুনানে আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বললেন, কিয়ামতের আগ দিয়ে এলাকার মধ্যে মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে। আছে না নাই? বেশি না কম? ওদেরটা 2 তালা, তো আমগোড়া বানাবো 3 তালা। তোদেরটা বাংলাদেশি টাইলস, আমরা আনবো উজবেকিস্তানি টাইলস। আছে না নাই? এই যে ঝগড়া, প্রতিযোগিতা। কিন্তু ওদের মসজিদে মুসল্লি বেশি, আমরাও এলাকার সবার মধ্যে নামাজের দাওয়াতি কাজ করে আমরাও মুসল্লি বাড়াবো, এই চিন্তা কিন্তু নাই। খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি। লক্ষ্মীপুরে এগুলা কম, মসজিদ নিয়ে বাড়াবাড়ি। বিশ্বনবীর মসজিদের টাইলস ছিল না, ছিল? এয়ার কন্ডিশন ছিল না, ছিল? এমনকি ফ্যানও ছিল না, ছিল? বুখারীর বর্ণনা, কানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল। বিশ্বনবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ, আর জমিনটা ছিল বালুর জমিন, ফ্লোর বালুর। মসজিদে নববী, যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। একবার যদি আপনি পড়েন, ওই মসজিদের ছাদটা ছিল বিজারিদিন নাখাল, খেজুর গাছের ডাল দিয়ে, আর ফ্লোরটা ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ফ্লোরটা কাদামাটি হয়ে যেত। সাহাবী বললেন, ইয়াসজুদু আলাল মাই ওয়াত তিন,
রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, আমি আল্লাহ রাসূলকে বৃষ্টির পরে যখন তিনি ইমামতি করতে যেতেন কাদা আর মাটির উপরে সেজদা করতে দেখেছি। ওয়া রাআইতু আসারা তিনি ফি জাবাহাতিহি, আল্লাহ রাসূলের কপাল মোবারকের ভেতরে মাটি আর কাদার দাগ আমি দেখেছি। বিশ্বনবী কাদা আর মাটির মধ্যে সেজদা করেছেন। সেজদা করে নামাজ পড়ে যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, সাহাবীরা বলতেন আমরা বিশ্বনবীর কপালে আর নাকের মধ্যে কাদা আর মাটির দাগ দেখেছি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এখন কিভাবে ইবাদত বাড়ানো যাবে, মুসল্লি বাড়ানো যাবে, ওই টেনশন নাই, খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি। এবং মসজিদ অতিমাত্রায় ডিজাইন করাও ঠিক না। এখন মসজিদে এত লাইটিং ফাইটিং ডিজাইন হয়, এটা দেখে বোঝার উপায় নাই এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার। কথা কন, এই টেন্ডেন্সিও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুন নিসা কিল্লাতুর রিজাল, কিয়ামতের আগে দিয়ে পুরুষের সংখ্যা সমাজের মধ্যে কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। নারীর সংখ্যা বেশি না কম? নারীর ক্ষমতাও বেশি না কম? এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুষ না নারী? ওনার আগে যিনি ছিলেন, অনেকদিন ধরে ওনাদের কোলে আমরা আছি। কথা কন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই দেশ সফল হতে পারে না যেই দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয়। কথা বলেন। নারীদের অনেক সম্মান, অনেক ইজ্জত। নারীরা চাকরি করতে পারবে, নারীরা ব্যবসাও করতে পারবে, কিন্তু হেজাব মেনটেন করে, ঠিক কিনা? বিশ্বনবীর প্রথম স্ত্রী, গোটা নারীদের মডেল সাইয়েদাতুনা খাদিজা, পেশায় ছিলেন বিজনেসম্যান। কি ছিলেন? ওনার বিজনেসের যত প্রফিট সব টাকাগুলো দাওয়াতি কাজের জন্য বিশ্বনবীর পায়ের সামনে এনে তিনি ঢেলে দিয়েছেন। এই টাকা দিয়ে বিশ্বনবী দাওয়াতি কাজ করতেন, মুসলিমদেরকে সাহায্য করতেন, কালেমার বাণী প্রচারে এই টাকা তিনি ব্যবহার করতেন। চিল্লা এখন ঠিক কিনা? ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, শিক্ষিকা হতে পারবে, ডাক্তার হতে পারবে। কারণ নারীদের কিছু গোপন চিকিৎসার জন্য নারী ডাক্তারও দরকার আছে না নাই? কিন্তু সেটা হেজাব মেনটেন করে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের অনেক দায়িত্বে নারীদের থাকা উচিত, কিন্তু একেবারে প্রধানতম দায়িত্বে নারীদের থাকতে নিষেধ করেছেন বিশ্বনবী। আমিনা চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী এরকম নারীদের ক্ষমতায়ন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে, নারীরা হবে সহযোগী। নারীদেরও অনেক কাজ। নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কথা কন। এজন্য নারীদের সম্মান দিয়েছে ইসলাম পৃথিবীর কোন দেশের। কারণ প্রত্যেকটা কাজের একটা ধরন আছে, আর ওই কাজের আলাদা লোক আছে। কথা কন। ছাগল দিয়ে হাল চাষ হয়? কথা বলেন। তার মানে পুরুষের কাজ আলাদা, নারীর কাজ। পৃথিবীর কোন দেশে, ইউরোপ আমেরিকাতে যারা উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়নের কথা বলে, উইমেন রাইটসের কথা বলে, নারী অধিকারের কথা বলে, উইমেন ফ্রিডম, নারী স্বাধীনতার কথা বলে, এরকম কোন দেশের সেনাপ্রধান, চিফ অফ দ্য মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন? কথা কন। তার মানে ওরা জাতে মাতাল। তালে নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু চিফ অফ দ্য মিলিটারি, কোন দেশের সেনাপ্রধান নারী নাই। কোন দেশের প্রধান বিচারপতি আমার জানা মতে নারী নাই। আপনাদের জানা থাকলে বলেন। বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা বিসিএস ক্যাডার হবা, অনেক সাধারণ জ্ঞান পড়তে হয়। বলো তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে, ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে? চিফ অফ দ্য মিলিটারি, সেনাপ্রধান নারী আছে? তার মানে এটা নারীর কাজ নয়। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়, যুদ্ধ বিগ্রহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয়। আলাদা আলাদা ভাগ আছে, এটার সমান বন্টন করেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামতের আগে পুরুষের রেশিও কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশেও কিন্তু তাই। আমি যদ্দূর জানি এদেশে পুরুষ কম, নারী বেশি। কথা বলেন। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশেও আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন আন্নান্নাসা ইয়াকসুরু ফীহিম আস-সুমুন, কিয়ামতের আগে মানুষগুলো মোটা হয়ে যাবে। আছে না নাই? ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিক, আলসার বেড়ে যাবে। অয়েলি ফুড, রিচ ফুড, ফাস্ট ফুড খেতে খেতে মানুষগুলো মোটা হয়ে যাবে, স্থূল হয়ে যাবে। এটার প্রমাণ সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো,
আমি গত বছর এই ময়দানে এসে তাফসীর করছিলাম। কে কে ছিলেন? হ্যাঁ, ছিলেন তো অনেকেই। আবার এই বছর আসলাম, তো ওই গত বছর আসলাম, আবার এই বছর। এর মধ্যে যে 365 দিন চলে গেছে, মনে হয় কয়েক মাস গেল। কথা বলেন। তার মানে কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে। এক মাস মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহকে মনে হবে একদিন। কথা বলেন। খাবারের স্বাদ থাকবে না। আগে যে ইলিশ মাছ আমরা খাইতাম, এখন এটা স্বাদ পাওয়া যায়? আগে তরি তরকারিতে ফলমূলে যে স্বাদটা আমরা পেতাম, এই স্বাদটা এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে শোল মাছের ঝোল রান্না করলে দেশি কপি দিয়ে কি স্বাদ, ফুলকপি, স্বাদ লাগতো না? এখন দেখবেন আগের ওই স্বাদটা খুঁজে পাওয়া যায় না। ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ, এক বাড়িতে রান্না করলে 4 বাড়িতে ঘ্রাণ চলে যেত। এখন আগের ওই স্বাদও নাই, আগের ওই ঘ্রাণও তুলে নিয়েছে কে? দিন দিন আরো তুলে নিবে কে? এরপরে বিষ্ণু বললেন তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। এটা আছে না নাই? এই এলাকায় মুরব্বীদের চিনে দেখলেই সালাম, আরেক এলাকায় বেড়াইতে গেছে কাউরে চিনে না, সালামও দেয় না। আছে না নাই? বাসে উঠছে, বাসের কাউরে চিনে না, তো সালামও দেয় না। সালাম কি শুধু পরিচিতদের জন্য? কথা কন। আলামান আরফতা ওমান লাম তারিফ, যাকে চিনো এরাও সালাম দাও, যাকে চিনো না এরাও সালাম দাও। বিশ্বনবী বললেন আগে সালাম দাও। আগে সালাম প্রদানকারীর অন্তর থেকে অহংকার দূর করে দেয় কে? আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় আল্লাহ তার অন্তরটারে অহংকার মুক্ত করে দেয়। যাদের অন্তরের মধ্যে অহংকারের ব্যারাম আছে তাদেরকে আগে আগে সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী। ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, পিপল উইল গিভ সালাম টু দোজ হু আর নোন টু দেম পার্সোনালি। পার্সোনালি চিনে তো সালাম দেয়, চিনে না তো সালাম দেয় না। আজকে থেকে সবাই সবাইরে সালাম দিতে রাজি আছেন নাকি খালি চিনলে দিবেন? আজকে মাহফিল শেষে ঘরে যেই স্ত্রীকে দিবেন, রাজি আছেন না ঘরে ঢুকে অপেক্ষা করেন বউ কখন দিবে আমারে? হ্যাঁ, এরকম করা যাবে? আজকে যেই ভাবির আগে সালাম দিবেন, রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। সালাম মানে শান্তি, সালাম মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম মানে পিস বি আপন ইউ, শান্তি যে তোমার উপরে বর্ষিত হোক। আবার আল্লাহর একটা নামও হচ্ছে সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, রফিক, জব্বর এরা শহীদ হলো। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরটারে তুমি জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করো। যাদের জন্য দেশ পেলাম, মুক্তিযোদ্ধা যারা ঈমান নিয়ে প্রাণ হারালো, আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য যাদের জন্য আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও। এরপরে বিষ্ণু বললেন ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারির, কিয়ামতের আগ দিয়ে পুরুষেরা মদ খাবে, স্বর্ণের আংটি পরবে, আর গলার মধ্যে স্বর্ণের চেইন পরবে, রেশমের কাপড়ও পরবে। স্বর্ণের আংটি পরে এরকম ছেলে আছে না নাই? এদিকে কেউ নাই তো? নাই ইনশাআল্লাহ, থাকলেও আর পরবে না। স্বর্ণের আংটি পরা যাবে না। যুবক ভাইয়েরা, পুরুষের জন্য স্বর্ণের আংটি, স্বর্ণ জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করা, সিল্কের রেশমের কাপড়কে ব্যবহার করাকে চিরকালের জন্য হারাম করেছে কে? জান্নাতি পুরুষরা জান্নাতে যে রেশমি কাপড় পরবে। Their dress will be in Jannah, fine green silk with gold embroidery. পাতলা সবুজ রেশমের কাপড়ের পোশাক হবে জান্নাতীদের পোশাক, যেখানে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে। আবার রাব্বুল আলামিন বলেন জান্নাতে যে পুরুষগুলো ঢুকবে জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি পরায় দিবে কে? কিন্তু দুনিয়াতে আছে অনেক ছেলেরা স্বর্ণের চুড়ি পরে, কানে দুল পরে। লক্ষ্মীপুরে এগুলো ঢুকে নাই এখনো। কথা কন, এগুলো করা যাবে না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে এগুলো বেড়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন জুহুরুল মা'জাফিয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল, বাদ্য, বাজনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আতিশায্য দেখা যাবে। এখন ঢোল বাদ্য আছে না নাই? কথা কন। তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি, বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি,
দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিষ্ণু বলেন বইস্তুয়ান উকাসিরাল মাঝামির, আমি ঢোল বাঁশি হারমোনিয়াম তবলা ভেঙে চুড়ে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মাদ কয় বাজারে ঢোল। আহা, বিশ্বনবী ঢোল বাদ্য ভাঙার জন্য এসেছেন। এজন্য মুমিনের সাথে ঢোল বাদ্য হারমোনিয়াম বাঁশির কোনো সম্পর্ক থাকতে পারে। তবে বিশ্বনবী দফ বাজানোর অনুমতি দিয়েছেন। কি বাজানোর কথা বলেন? দফ বাজাতে পারবেন, কিন্তু ঢোল বাজানো যাবে। দফ চিনেন? দফের এক পাশ খোলা থাকে, একমুখী, এক পাশ খোলা আর এক পাশ আটকানো, কিন্তু ঢোলের দুই পাশ আটকানো। ঢোল বাজালে অন্তরে নেফাকি তৈরি করে কে? বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে ওয়েলকাম জানানোর জন্য মদিনার রাস্তাঘাটে দফ নিয়ে দাঁড়িয়ে রইলেন আর পড়তে আরম্ভ করলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পড়েন, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا الله أكبر। আপনাদের মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, আল্লাহু আকবার। ঢোল বাজানো যাবে, কি বাজাবেন? দফ দেখছেন? একদিক খোলা থাকে, একদিক আটকানো থাকে। বিশ্বনবী দুই জায়গায় এগুলো বাজানোর অনুমতি দিয়েছেন। বিয়েতে বিশ্বনবী বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও। আবার বিশ্বনবী ঈদের দিন শুয়ে রইলেন, দুইজন আনসারী ছোট্ট বালিকা এসে দফ বাজানো শুরু করলো। সাইয়েদনা আবু বকর ঘরের মধ্যে ঢুকে রেগে গেলেন, বললেন আমিজমারু শাইতানি ফি